বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসের যেসব নেক ইবাদত বন্দেগী রয়েছে সেগুলি আপনাদেরকে বলবো, যাতে করে আল্লাহ পাক যেন প্রথম আমাকে তৌফিক দান করেন, তারপর আপনাদের সকলকে তৌফিক দান করেন যে এই নেক আমলগুলিতে অংশ নেওয়ার, আমরা যাতে করে এই নেক আমলগুলিতে বেশি বেশি অংশ নিতে পারি। আল্লাহ পাক বলছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, স্মরণ করালে মুমিনদের উপকার হয়। তো আমরা সত্যিকার মুমিন কিনা স্মরণ করিয়ে দেওয়ার পরে বোঝা যাবে যে আমরা আসলে আমলে কাজে পরিণত করছি কিনা। প্রথম ইবাদত বললাম যে রমজান মাসের ইবাদত কি খাস ইবাদত রমজান মাসে, তা হচ্ছে রোজা রাখা, সিয়াম পালন করা। এই রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন এবং এর উপর মহা পুরস্কার রেখেছেন। রমজান মাসের সিয়াম পালন করলে অতীতের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেন। সহিহ বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করল, রোজা রাখল, আল্লাহর প্রতি ঈমান রেখে, যদি আল্লাহ পাকের প্রতি ঈমান রেখে নেকির উদ্দেশ্যে রোজা রাখে কেউ, রমজান মাসের গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার অতীতের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। অতীতের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন, কিন্তু ফরজ ঠিক থাকতে হয়। ছোট গুনাহগুলি আল্লাহ মাফ করবেন, সাগীরা গুনাহ, কাবীরা গুনাহ যদি হয়ে থাকে তাহলে তওবা করে ফিরে আসতে হবে। রমজান মাসের দ্বিতীয় ইবাদত যা রমজান মাসের সাথে খাস, কিন্তু এই ইবাদত সুন্নাত, তা হচ্ছে রমজান মাসের কিয়াম, সিয়ামের সাথে কিয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে, যে হাদিসে রমজান মাসে রোজা রাখলে অতীতের গুনাহ আল্লাহ মাফ করে কথা বলা হচ্ছে, সেই হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে আমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে, অর্থাৎ তারাবিহ পড়বে, রাতের নামাজ পড়বে, জামাত সহকারে, পুরুষরা বিশেষ করে জামাত সহকারে মসজিদে পড়বে, এটি হচ্ছে মুস্তাহাব এবং সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে জামাত সহকারে যেহেতু পড়া হয়েছে, আর জামাতে পড়লে তার খুশু খুজু এবং তাতে আন্তরিকতা, তাতে একাগ্রতা আরও বেশি বেড়ে যায়। একা নামাজ পড়ার অজুহাত করে অনেক সময় ভাবলেন যে আমি বাড়িতেই হয়তো পড়বো, কিন্তু বাড়িতে পড়তে গিয়ে গাফিলতি হইতে পারে। আচ্ছা, এই রাতে শুয়ে যায়, শেষ রাতে পড়বো, শেষ রাতে পারলেন না, সাহারির সময় হয়ে গেল, এদিকে খাবেন না, নামাজ পড়বেন, দুই দিকে আপনি টানা পড়ার মধ্যে পেরেশানিতে পড়ে গেলেন। এইভাবে গাফিলতি আসতে পারে, অনেক ভালো মানুষদের দেখা গেছে। সুতরাং এই সুন্নত কিয়াম রমজান মাসের জামাতে পড়ার চেষ্টা করবেন। যাদের এই রমজান মাসের আরেকটি নফল ইবাদত হচ্ছে বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা, বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করা। কারণ রমজান মাসে আল্লাহ পাক আল কোরআন নাজিল করেছেন, তাই রমজান মাসের সাথে কোরআনে কারীমের সম্পর্ক আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন এক মাস যে মাসে আল্লাহ পাক আল কোরআন নাজিল করেছেন। সুতরাং আল কোরআনের হেফাজত করতে হবে। আল কোরআনের হেফাজত বিভিন্ন দিক থেকে হেফাজত করতে হবে। কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীম মুখস্থ করা, কোরআনে কারীমের অর্থ বোঝা, কোরআনে কারীমের বাস্তবে সবগুলি কোরআনে কারীমের হেফাজতের অন্তর্ভুক্ত। সুতরাং কোরআনে কারীম যারা হাফেজ তারা হেফজ রিভাইজ করবে, যারা হাফেজ নয় বারবার করে তেলাওয়াত করবে এবং অর্থ বোঝারও চেষ্টা করবে। অর্থ সহ কিছুটা অর্থ সহ পড়বে, কিছুটা এমনিতে তেলাওয়াত করা, ইবাদত করা, কোরআনে কারীমে তেলাওয়াত করবে এবং প্রত্যেক অক্ষরে অক্ষরে যেহেতু 10 নেকি রয়েছে, সেই নেকি অর্জন করার চেষ্টা করবে। রমজান মাসের সাথে কোরআনে কারীমের একটা গাঢ় সম্পর্ক আছে। সুতরাং রমজান মাসে বিশেষ করে কোরআনে কারীম তেলাওয়াত বেশি বেশি করবেন। তার মানে এই নয় যে এক শ্রেণীর লোক, আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত দান করেন, মনে করেন যে কোরআন মানে রমজান মাস, রমজান মাসে খতম করবো, সারা বছর কোরআন স্পর্শ করে না, ছুঁয়েও দেখেন। এমন আচরণ হইলে হবে না কোরআনে কারীমের সাথে। কোরআনে কারীম আপনার আমার জীবনের আসমানি সিলেবাস। সুতরাং প্রতিদিন কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, আমলের দিক থেকে, তেলাওয়াতের দিক থেকে, অর্থ পড়ার দিক থেকে, তাফসীরের দিক থেকে, চর্চা করার দিক থেকে, শিক্ষা দেওয়া নেওয়ার দিক থেকে। আর বিশেষ করে রমজান মাসে বিশেষ আমাদের সম্পর্ক হইতে হবে কোরআনে কারীমের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, আসার পরে কানা ইউআরিজুল কোরআন, কোরআন রিভাইজ করতেন, শোনান যা নাযিল হয়েছে এই গত বছরগুলিতে শোনান। এখানে প্রতি বছর জিবরাইল আলাইহিস সালাম বসতেন রাত্রে, রমজানের রাতে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাতেন। শেষ বছরে যেই রমজানের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল, আরাজাহুল কোরআন মাররাতাইন,
সহিহ হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে 2 বার করে কোরআনে কারীম পুরো খতম করে শুনিয়েছেন। আল্লাহ পাক এইভাবে দিনকে কমপ্লিট করেছেন এবং কোরআনে কারীমের সুরক্ষা হেফাজতের ব্যবস্থা করেছেন। রমজান মাসের আরেকটি ইবাদত হচ্ছে ইফতারের সময় বিশেষ করে দোয়া করা। এই মর্মে 2টি হাদিস আছে। একটি হচ্ছে রোজার অবস্থায় যে কোনো সময় দোয়া বেশি বেশি কবুল হয়, তাহলে সকালে হোক আর বিকালে হোক দুপুরে হোক রোজার অবস্থায় আপনি আল্লাহ পাকের দরবারে দুনিয়া আখিরাত চাওয়ার চেষ্টা করেন। আমরা চাওয়ার ক্ষেত্রেও কৃপণতা করি, তো পাবো কোথা থেকে? চাওয়ার ক্ষেত্রে যদি কৃপণতা হয়, আল্লাহ পাকের কাছে আমরা একাগ্র চিত্তে চাইতে না পারি, ইখলাসের সাথে অন্তর লাগিয়ে যদি আল্লাহ পাকের কাছে দরখাস্তই না করতে পারি, পাবো কোথা থেকে? আর বিশেষ করে যখন আমল শেষ হতে যাচ্ছে, রোজা শেষ হয়ে এখন আপনি ইফতারির দিকে যাচ্ছেন, সেই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করেন, কারণ এই সময় আপনার পারিশ্রমিক আল্লাহর পক্ষ থেকে দেওয়ার সময়। সুতরাং আল্লাহ পাক এই সময় দোয়া শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে 3 শ্রেণীর মানুষের দোয়া খণ্ডন হয় না, তার মধ্যে দাওয়াতুস সায়েম হিনা ইফতির, রোজাদারের দোয়া যখন ইফতারির সময় হয়ে আসে, সামনে খাবার আছে অথচ খাচ্ছে না, আল্লাহ পাক ফেরেশতাকে বলেন যে মা আরাদা হাউলা, কি উদ্দেশ্য কি? সামনে খাবার আছে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, বাসি হয়ে যাচ্ছে, আর খাবার নিয়ে বসে আছে, খাচ্ছে না কেন বলো তো দেখি? তোমরা তো বলছিলে যে না আদমকে সৃষ্টি করতে হবে না, তো বলো এরা খানা নিয়ে বসে আছে কেন সামনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যখন এই অবস্থায় দেখেন তখন এত খুশি হন যে ফেরেশতাদের সামনে গৌরব করেন। সুতরাং এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত ইলাহি নাজিল হওয়ার সময় আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। দুয়ার সম্পর্ক যেমন বললাম কোরআনে কারীমের সম্পর্ক আছে রমজানের সাথে, তেমন দুয়ার সম্পর্ক আছে রোজার সাথে, রমজানের সাথে। রমজান এবং রোজা সম্পর্কে, সিয়াম সম্পর্কে যে আয়াতগুলি আল্লাহ পাক সূরা বাকারায় নাযিল করেছেন, সেই আয়াতের মাঝখানে একটি আয়াত রয়েছে দোয়া সম্পর্কে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। 183 থেকে শুরু হয়েছে সিয়াম এবং রমজানের কথা, আর 186তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুয়ার কথা উল্লেখ করেছেন মাঝখানে। তারপরে আবার রোজার আকাম মাসলা মাসাইল আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল যে রমজানের সাথে এবং রোজার সাথে দুয়ার একটা সম্পর্ক আছে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা যদি জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, বলে দাও হে নবী ফাইন্নী করিব, আমি নিকটে। আল্লাহ পাক নিকটেও আবার আরশে আজিম, দুটোতে কোনো বৈপরীত্য নেই। অজীব দাওয়াতাদ দা, আমি দোয়াকারীর দোয়া কবুল করে থাকি। ইজা দান, যখন আমার কাছে দোয়া করে। ফালিয়াস্তাজিবুলি, কিন্তু আল্লাহ পাক দুটো শর্তের কথা বলেছেন, আমার দাওয়াত যেন কবুল করে। আল্লাহ পাক যা দিয়েছেন বিধিবিধান সাদরে গ্রহণ করতে হবে। আল্লাহ তোমার দ্বীনকে কবুল করলাম, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি নাবিয়্যান ওয়া রাসূলা। এটা শুধু মন্ত্রের মতো পড়লে হবে না। আল্লাহ তোমাকে রব হিসাবে আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি, ইসলামকে দিন জীবন বিধান রূপে সার্বিক ক্ষেত্রে আমার জীবন বিধান হিসাবে গ্রহণ করে নিয়েছি সন্তুষ্ট চিত্তে। অবে মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী এবং রাসূল, এটাও সন্তুষ্ট হয়ে মেনে নিয়েছি। তা অন্তর থেকে হইতে হবে। ফালিয়াস্তাজিবুলি, আমার দাওয়াত যেন কবুল করে, গ্রহণ করে। ওয়ালিউমিনু বি, আমার প্রতি বিশ্বাস করে, ঈমান নিয়ে আসে, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সম্পর্কে ভালো ধারণা অবশ্যই আল্লাহ পাক দেবেন। তো রমজান মাসের আরেকটি ইবাদত হচ্ছে ইতিকাফ করা। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়ে ইতিকাফ করবেন, সবচাইতে উত্তম ইতিকাফ হচ্ছে মসজিদে হারামের ইতিকাফ। তারপরে উত্তম ইতিকাফ হচ্ছে মসজিদ নববীর ইতিকাফ। তারপরে উত্তম ইতিকাফ হচ্ছে বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসার ইতিকাফ। তারপরে সমস্ত দুনিয়ার জুমা মসজিদ সমান, সমস্ত দুনিয়ার জামে মসজিদ সমান। এখানে জামে মসজিদে ইতিকাফ করে যে ফজিলত পাবেন আপনি সুদূর বাংলাদেশে, জাপানে, যে কোনো দুনিয়ার যে কোনো আনাচকান আছে যেখানে জামে মসজিদ রয়েছে, কারণ জমা পড়তে হবে ইতিকাফকারীকে। রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা সুন্নত, বরং সুন্নতে মুআক্কাদা। অনেকের নিকট এর চাইতে বেশি তার শক্ত হুকুম রয়েছে অনেক ফুকাহায়ে কেরামদের নিকট। আর বাকি যে কোনো সময় নফল ইতিকাফ করা যেতে পারে। অল্প কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য মসজিদ অবস্থান করার নাম হচ্ছে ইতিকাফ করা। আল্লাহ পাক সর্বদার জন্য মসজিদে আপনি বসে থাকবেন, এটা জায়েজ করেননি।
রমজান মাসের বিশেষ আরেকটি ইবাদত বেশি বেশি দান করা। সবসময় দান করেন, কারণ অভাবী সবসময় রয়েছে মুসলিম উম্মায়, কিন্তু বিশেষ করে রমজান মাসে দান খায়রাত করার আরো বেশি গুরুত্ব রয়েছে আর ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সহিহ বুখারীতে riwayat রয়েছে। সহিহ বুখারীর প্রথম দিকে এই হাদিস পাবেন, কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। কান আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, আর রমজান মাস আসলে আরো বেশি দানশীল তিনি হয়ে যেতেন, আরো বেশি দানশীল হয়ে যেতেন। জিবরাইল আলাইহিস সালাম যখন সাক্ষাৎ করতেন এবং কোরআন শুনতে আসতেন, তখন আজওয়াদা বিল খায়র মিনার রিহিল মুরসালা, প্রবল বেগে যে ঝড় বাতাস বয়ে আসে তার চাইতে বেশি দ্রুতগামী হয়ে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান খায়রাতের ক্ষেত্রে, দানশীলতায়। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ পাক যেন আমাদেরকে উত্তম আদর্শ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সার্বিক ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, ফরজের ক্ষেত্রে, নফল সুন্নতের ক্ষেত্রে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে, উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। রমজান মাসের 7 নম্বরের ইবাদত, আর শুধু সংক্ষেপে আমি গণনা করিয়ে দিচ্ছি, তা হচ্ছে রোজাদারদের ইফতার করানো। সে রোজাদার অভাবী ছাড়া সচ্ছল হইতে পারে, সুখীরাও হইতে পারে। এই ক্ষেত্রে শর্ত নয় যে শুধু গরিবকে ইফতার করাবেন, ধনীকেও আপনি ইফতার করান। এই ইফতার জাকাত নয়, কোনো সাদকা নয় যে এতে সচ্ছল ব্যক্তি অংশ নিতে পারবে না বা সচ্ছল ব্যক্তি অন্যের ইফতার করতে পারবে না। অবশ্যই ইফতার করবেন এবং ইফতার করাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সায়মান, কোনো ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করায়, ফাল কানা লাহু মিসলু আজরিহি, রোজাদার রোজা রেখে যে সওয়াব পেল, নেকি পেল, রোজা ইফতার করিয়ে তার সমান নেকি আল্লাহ পাকের পক্ষ থেকে পাবে। আন্নাহু গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন, রোজাদার রোজায় ঘাটতি করা হবে না, রোজাদারের রোজার নেকি কমিয়ে দিয়ে ওই ব্যক্তিকে দেওয়া হবে যেই ব্যক্তি রোজা ইফতার করলো, এমন নয়। আল্লাহ পাক নিজের রহমত অনুগ্রহ থেকে দেবেন। হাদিস সহিহ তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে। রমজান মাসের আরেকটি খাস ইবাদত হচ্ছে, যাতে বেশি ফজিলত রয়েছে এই দিক দিয়ে খাস, তা হচ্ছে রমজান মাসে উমরা করা। উমরা সারা বছর করেন, কিন্তু রমজান মাসে যদি উমরা করেন এর ফজিলত হজের সমান, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে বললেন, উম্মে সেনান তার নাম ছিল, উম্মে সেনান আনসারী মহিলা, হজে যেতে পারেনি, কোনো কারণে হজে যেতে পারেনি। তখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক কাজ করো, হজ ফরজ, হজ তো জীবনে একবার আদায় করতে হবে যে ব্যক্তি সচ্ছল থাকে, কিন্তু তুমি যখন হজে যেতে পারোনি, এক কাজ করো, রমজান মাসে উমরা করে নাও। ফাইন্না উমরাতান ফি রমাদানা তাআদিলু হাজ্জাতান মাই, রমজান মাসে উমরা করলে আমার সাথে এক হজ করার সমান নেকি পাবে। সুবহানাল্লাহ। রমজান মাসের 9 নম্বরের নেক আমল হচ্ছে কদরের রাতে বেশি বেশি ইবাদত মেহনত করা। ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনাতে বা রমজান মাসে আলোচনাগুলিতে বিস্তারিত আলোচনা করা হবে। আল্লাহ এই কদর রাতের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, কয়েক আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। একটি সূরায় এই মর্মে আল্লাহ পাক নাযিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল সূরা কদর, ওর নামই হচ্ছে এই কদর রাতের ফজিলতে আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের প্রথম আয়াতে ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত বলে আখ্যায়িত করেছেন। সেই রাতও হচ্ছে কোরআন নাযিল হওয়ার রাত। সেটা কখন? শবে কদর। কখন? রমজান মাসে না শাবান মাসে? রমজান মাসে। সুতরাং বিভ্রান্তির শিকার হবেন। আল্লাহ পাক হেদায়েত করে ওই সব গুমরাহদেরকে, যারা জাতিকেও গুমরাহ করছে, প্রচার মাধ্যমে টিভিতে আসছে আর বলছে সূরা দোকানে আল্লাহ বলেছেন লাইলাতুল মুবারাকা, আর সেটা হচ্ছে শবে বরাত। আরে আল্লাহ বলছেন কোরআন নাযিল করেছে ওই রাতে। কোরআন তো নাযিল হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন রমজান মাসে নাযিল হয়েছে। তাহলে শাবান মাস আর শবে বরাত কোথায় আসলো? কোরআনে কারীমে শবে বরাতের কথা তার গন্ধ পর্যন্ত নেই। কেউ যদি বলে থাকে এই বিদাতীদের মতো তার আগে আর কোনো তাফসীরের কিতাবে থাকে, সেটি গ্রহণযোগ্য নয়। কারণ আল্লাহ স্পষ্ট করছেন যে রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, আর সেই রাতটি হচ্ছে বরকতের রাত, আর সেই বরকতের রাত রমজানে, শাবানে নয়। রমজান মাসের বিশেষ ইবাদত বন্দেগী হচ্ছে বেশি বেশি তওবা ইস্তিগফার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানি না আর সময় দেবেন কিনা, সুতরাং সংশোধন করেন। এই ভালো সময় যদি সংশোধন না করতে পারি, ভালো স্থানে যদি সংশোধন না করতে পারি, তাহলে অন্য কোনো সময় সংশোধন হবে না। আপনারা বাস্তবে দেখবেন যে একজন মানুষ গুনাহ করলে মসজিদের ভিতরে গুনাহ করতে সাহস করে না, তাই না? তার মানে স্থানের শ্রদ্ধা করে।
যেমন স্থানের শ্রদ্ধা করতে হবে, তেমনি সময় কালেরও শ্রদ্ধাশীল হইতে হবে। রমজান মাসের শ্রদ্ধা করে আল্লাহর হস্তে তওবা ইস্তিগফার করেন, গুনাহ থেকে ক্ষান্ত হন। রমজান মাস যখন চলে আসে, প্রত্যেক রাত্রে ইউনাদি মুনাদি মিনাস সামাই, আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডাক দেন আর বলেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণ কামীরা অগ্রসর হও, এগিয়ে আসো, আরো নেকি করো, আরো নেকি করো। ভালো মানুষদেরকে আল্লাহ বলে, আল্লাহর ফেরেশতা দিয়ে। ওয়া ইয়া বাগিয়াশ শাররি, আর যারা পাপিষ্ট গুনাহগার লোক তাদেরকে ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া বাগিয়াশ শাররি, হে অনিষ্ট কামনাকারীরা, হে পাপীরা, আকসির, এখনো ক্ষান্ত হও, ক্ষান্ত হও, থেমে যাও, আকসির, থেমে যাও। ওয়াজালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাত্রে এইরকম ডাক দেওয়া হয় আসমান থেকে। রমজান মাসের শেষ ইবাদত বন্দেগী হচ্ছে যাকাতুল ফিতর আদায় করা। এই 10-12টি বিষয় আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের ইবাদত বন্দেগী আমাদের যেন কবুল করেন। আল্লাহ আমাদের শাবানে যেন বরকত দান করেন। আল্লাহ আমাদেরকে খালেস অন্তর থেকে নির্ভেজাল নিখুঁত তওবা করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে যেন রক্ষা করেন। আল্লাহ আমাদের কবর আযাব থেকে যেন রক্ষা করেন। আল্লাহ পাক আমাদেরকে নেক সন্তান সন্ততি যেন দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দিয়েছেন তাতে যেন বরকত দান করেন। আল্লাহ আমাদের হালালে যেন বরকত দান করেন, আর হারাম থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদেরকে মানুষের যেন মুখাপেক্ষী না করেন। আল্লাহ যেন আমাদের সমস্ত প্রয়োজন, আমাদের যত কিছু রয়েছে আল্লাহ যেন আমাদের দূর করে দেন, আর অন্যের যেন দ্বারস্থ আল্লাহ পাক যেন না করেন। যেসব ভাইয়েরা বোনেরা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদের পীড়া অসুস্থতা যেন দূর করে দেন। যেসব ভাইয়েরা পেরেশানিতে রয়েছে আল্লাহ তাদের পেরেশানি যেন দূর করে দেন। যেসব ভাই বোনেরা ইন্তেকাল করেছেন মুমিন মুমিনাত, আল্লাহ তাদের রুহের মাগফিরাত করেন। আল্লাহ আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত ইবাদত বন্দেগী যেন কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।